মহাদেব, আজ আমি রোগ জ্যোতিষ নিয়ে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, যেটা এখন বহু লোক এই রোগের সমস্যায় ভুগছেন। তো এটা কি কারণে হচ্ছে সেটা আপনারা নিজের জিনিসটা নিজেই বুঝতে পারবেন। সেই নিয়ে ছোটোখাটো বিষয় আমরা আলোচনা করার জন্য এলাম। যদি দেখেন যে সেগুলো খারাপ হচ্ছে, তখন তার প্রতিকার স্বরূপ যেগুলো থাকে সেগুলোকে প্রথম থেকে যদি করতে থাকেন, আপনাদের ছকে দেখবেন যদি এইরকম ধরনের পজিশন রয়েছে, তাহলে আপনারা সেই সমস্ত মন্ত্রপাঠ করুন, সেই জিনিসগুলো করুন। দেখুন আপনাদের সেই হাঁপানি, আজকের যেটা আমরা শুরু করছি হাঁপানি, তা সেই হাঁপানি রোগ থেকে আমরা কিন্তু অনেক রিলিফ পাবেন। তো এই কারণে যে কোনো জিনিস হওয়ার আগে তাকে প্রোটেকশন নিলে সেই জিনিসটা ভালো হয়। তো যাই হোক, হাঁপানি হচ্ছে একটা শ্বাসযন্ত্র ঘটিত পীড়া। আমাদের বুকের মধ্যস্থলে বাম দিক ঘেঁষে হৃৎপিণ্ড রয়েছে, সেটাকে সেই হৃৎপিণ্ডের যে শ্বাসযন্ত্র, যেটাকে আমরা ফুসফুস বলছি, সেইখানে যখন গলায় শ্লেষ্মা সঞ্চয় হয়, যার ফলে শ্লেষ্মা সঞ্চয়ের ফলে শ্বাসকষ্টজনিত রোগ তৈরি হয়, যেটাকে আমরা হাঁপানি বলি। তো এই হাঁপানি অ্যাকচুয়ালি জ্যোতিষ মতে শ্বাস প্রশ্বাসের পরিচালক যেগুলো, সেই জিনিসগুলোকে আমরা দেখব। যেমন ধরুন, শ্বাস প্রশ্বাসের পরিচালক হচ্ছে মিথুন, তুলা আর কুম্ভ, এই তিনটে বায়ু রাশি। কারণ আমরা শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি সেটা তো অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইডকে ছাড়ছি, অর্থাৎ বায়ু নিয়ে কাজ। তাহলে বায়ু রাশি তিনটে হচ্ছে কে? মিথুন, তুলা আর কুম্ভ। তাহলে এই তিনটেকে মাথায় রাখতে হবে। শ্বাস প্রশ্বাসের কারক গ্রহ হচ্ছে কোনটা? বুধ। তাই যদি বায়ু রাশি আর বুধ এইগুলো পাপাক্রান্ত হয়, মানে কোনো পাপিক গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা তার সঙ্গে থেকে যায়, তাহলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমরা যে কফ জমছে গলায়, সেই কফের কারক গ্রহকে চন্দ্র। তাহলে চন্দ্র যদি দুর্বল হয়, নিচস্থ হয়, পাপাক্রান্ত হয়, দুস্থানগত হয়, তাহলেও কিন্তু আপনার কফ জমবে গলায়, কফ রোগের সৃষ্টি হবে, যার থেকে আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেম আসতে পারে। আবার আমরা যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, অর্থাৎ নিঃশ্বাস যে প্রশ্বাস করছি, নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস, এই যে নিঃশ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়াটা করছি, এটা কার জন্য? এটা হচ্ছে রাহুর জন্য। তাহলে রাহু হচ্ছে এর জন্য দায়ী গ্রহ। তাহলে রাহু যদি পাপাক্রান্ত হয়, দুস্থানগত হয়, বা বায়ু রাশিগুলি যদি অশুভ রাহু দ্বারা দৃষ্ট হয়, বা যদি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আপনার শ্বাস প্রশ্বাসজনিত রোগের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্বাস প্রশ্বাসের কারক ভাবটাও জানতে হবে, যে কোন ভাব থেকে হয়। সেটা হচ্ছে তৃতীয় ভাব, থার্ড হাউস আমাদের। সেই থার্ড হাউস থেকে আমাদের শ্বাস প্রশ্বাস। তাহলে থার্ড হাউস বা সেই হাউসের যে লর্ড, সেই মানে প্রত্যেকের একটা করে লর্ড থাকে। আপনার যেমন একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, সেই যার বাড়ি তাকেই বলছে লর্ড অ্যাকচুয়ালি। তাহলে সেই লর্ড, সেও যদি ডিস্টার্ব হয় কারুর দ্বারা, তখনও কিন্তু শ্বাস প্রশ্বাসজনিত মানে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কি এলো জিস্ট আমাদের? তার মানে এলো তৃতীয় ঘর, মানে থার্ড হাউস, থার্ড লর্ড মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, বুধ, চন্দ্র আর রাহু, এরা যদি ক্ষতিগ্রস্ত হয় বা খারাপ হয়, ঠিক আছে, আর একটা আমাদের রোগের কারক ঘর রয়েছে, সেটা হচ্ছে সিক্সথ হাউস, তার সঙ্গে যদি কোনোভাবে এদের সম্পর্ক হয়ে যায়, তাহলে জানবেন আপনি আজকে না হোক ভবিষ্যতে আপনাকে হাঁপানি রোগ হতে পারে। সেই কারণে যদি দেখেন যে এই ঘরগুলোতে এই জিনিসগুলো বুধ, চন্দ্র, রাহু এরা খারাপ রয়েছে, তখন সেই বারগুলোকে পালন করুন। তাদের যে মন্ত্রগুলো রয়েছে, সেই গ্রহগুলিকে প্রসন্ন করার জন্য প্রত্যেকদিন জপ করুন। আর অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র উপরে তো কোনো কিছু হয় না। আমি সবসময় জেনে বারবার বলি যে গুরুমন্ত্র এমন একটি মন্ত্র, যেটা গুরুদেব আপনাকে সাধিত করে মন্ত্রটি দিয়েছেন, এর বিরাট ক্ষমতা। আপনারা যারা করেন না তারা জানেন না, কিন্তু যারা রেগুলার করেন তারা জানেন যে এর মিরাকেল পাওয়ারটা কি। সেই কারণে যে কোনো জিনিস, যে কোনো সমস্যা যখন যাই হোক, আপনাদের যা গুরু আছে তাকে স্মরণ করুন প্রতিদিন। স্মরণ করে সেই মন্ত্রটিকে জপ করুন মন দিয়ে। তারপরে দেখুন দেখিনি আপনি সেখান থেকে পরিত্রাণ পাচ্ছেন কিনা। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যত ঠাকুর দেবতা যে যাই ক্ষতি করুক, করার চেষ্টা করুক, বা আপনার প্রতি রুষ্ট হোক, গুরু যদি আপনার সঙ্গে থাকে, কারুর সাধ্যি নাই আপনাকে বিপদে নিয়ে যাক। সেই জন্য গুরুকে স্মরণ করবেন এবং গুরু মন্ত্র জপ করবেন, গুরুকে বিশ্বাস করবেন, ভরসা করুন।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইল। ধন্যবাদ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আমি রোগ জ্যোতিষ নিয়ে এরপরে অনেক কিছু জিনিস নিয়ে আসছি পরপর। ধন্যবাদ।